হে তরুণ যুবকেরা, আমার নবীর বিরুদ্ধে শত্রুতা আজ থেকে নয়, বহু বছর আগে থেকে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের যারা নাসারা ছিল, তৎকালীন যুগের যারা ভাই আমার ইহুদ ছিল, যারা ইহুদ ছিল, তারা আমার নবীর শত্রুতা শুরু করেছিল, আমার নবীকে অপমান করার চেষ্টা করেছিল। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, আমার নবীর বিরুদ্ধে তুচ্ছতার ছিল তারা করে বেড়াতো। তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে আখিরি জামানার পয়গম্বর করেছেন, তারা আমার নবীকে আখিরি জামানার পয়গম্বর আর মেনে নিতে পারে না। হে তরুণ যুবকেরা, ইরাকের একটা জায়গা আছে বাবা, জায়গাটা ভাই আমার মুসাল বলে জায়গার নাম। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, মুসল বলে একটা শহর আছে। এই মুসল শহর ভাই আমার দোস্ত আমার, সেখান থেকে দুজন ইহুদ এলো। ইহুদ তারা কোথায় গেল? তারা আমার নবীর মদিনা শরীফে গেল। কি করতে? আমার নবী পাকের জিসম মোবারককে তারা তুলে নিতে। তারা বিশ্বাস করে, আজও তারা বিশ্বাস করে আমার নবী মরে মুর্দা নন, মরে জিন্দা। নবী মরে মুর্দা না, মরে জিন্দা। জোরে বলেন, আরে জোরে বলেন। জোরে হবে না, এত মানুষ আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন, নবী মরে মুর্দা না মরে জিন্দা? এক শ্রেণীর মানুষ বলে নবী মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। ওরা হচ্ছে এজিদি মুসলমান, মাথায় রাখবেন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এরা হলো এজিদি মুসলমান। কারণ এজিদের দলেতে আলেম, মোল্লা, মৌলভী, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব ছিল, হাফেজ সাহেব ছিল, কিন্তু তারা নবীর নাতিদেরকে শহীদ করেছিল। ভালো করে বুঝবেন, আহলে বায়াতের সঙ্গে তাদের শত্রুতা ছিল। আহলে বায়াতের সঙ্গে যাদের শত্রুতা থাকবে তারা নবীর দুশমন। আহলে বায়াতকে উম্মতে মুহাম্মাদীর কাছে নবী রেখে দিয়ে গেছেন আমানত হিসাবে। হাদিসের মধ্যে এসেছে, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর দ্বিতীয়টা হলো ওয়া আহলা বাইতি, আমার আহাল পরিবারকে তোমাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে বন্ধুরা শুনে রেখে দেন, এক শ্রেণীর মৌলানা বেরিয়েছে, তারা বলে নবী মরে মুর্দা না মরে মুর্দা মারা গেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর সম্পর্কে তারা তাওহীন করে, নবীকে ছোট করে, সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মানুষ মনে করে। হে তরুণ যুবকেরা, ভালোবাসায় তারতম্য হতে পারে, কিন্তু আকীদায় গন্ডগোল হলে মুশকিল। নবী মরে শেষ হয়ে গেছে এই তথ্য যদি তার চিন্তা ভাবনা যদি হয়, তাহলে বরবাদ হয়ে যেতে হবে। কারণ নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা। মাথায় রাখবেন, শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আল্লাহর কোরআন মাজিদ খুললে পাবেন। কোরআন মাজিদের থেকে বড় দলিল পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। সেই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলো না। কার অর্ডার? যারা বলেন কার অর্ডার? আল্লাহর অর্ডার। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মৃত বলো না। আল্লাহ বলছেন বাল আহিয়াউ, বরং তারা জীবিত। আল্লাহ নিজে তাদেরকে জীবিত বলছেন, এবং আরো বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা জীবিত যদি হয়, তাহলে নবীরা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন, জোরে বলেন না, একটু হ্যাঁ হুতান না। কষ্ট হচ্ছে আপনাদের? এই কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান। কারো কষ্ট হয় না?
আচ্ছা কারা কারা এখন হবে না শেষ করে দেবো বলেন, জোরে বলেন। কারা কারা বলছেন হবে তারা হাত তুলে দেখান তো দেখি। কষ্ট করে হাত তুলছেন নাকি? হলে ভালো, না হলে আরো ভালো নাকি? ভাইরা আমার শুনে রেখে দেন, তাহলে নবীদের দরজা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন। শহীদদের উপরে। শহীদ আমি আপনিও আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলে শহীদ হয়ে যাব। কিন্তু নবী হওয়ার আর কারো ক্ষমতা নাই। নবী আল্লাহর মনোনীত শেষ নবী হলেন আমাদের নবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই নবীদের দরজা শহীদদের উপরে। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, মরে জিন্দা হয়, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, তাহলে নবীরা মরে মুর্দা কেমন করে বলছো? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাই ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি নবী বিদায় নেবার পরে তোমরা যেন মনে করো না আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ আমাকে যেমন ভালো রেখেছেন তেমন ভালো রাখবেন। কবরের জিন্দেগিতে আমি সালাতের মধ্যে থাকব। সমস্ত নবীরা কবরের জিন্দেগিতে সালাতের মধ্যে আছেন। আমার আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, সেখানে তারা রিজিক লাভ করছেন। কেমন করে আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহ জানেন, কেমন করে তারা নামাজে আছেন আল্লাহ জানেন। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের নেকির খাতা আর গুনার খাতা আমি রাসূলকে মদিনার রওজা মোবারকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রশংসা করব। ফাহামিদুল্লাহ আলাই আমার আয়াতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। যখন দেখব তোমরা গুনার কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। সেই নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা আমার, শুনে রেখে দেন, সেই নবীর সুন্নাত আপনাকে আমাকে লালন করতে হবে। সেই নবীর তরিকা সুন্নাত গুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরুন, তরিকাকে আঁকড়ে ধরুন। মদিনার রওজা মোবারকে সেই নবী আরাম ফরমাচ্ছেন, নবী জিন্দা। তাহলে মুসল শহরের দুইজন ইহুদ, দুইজন নবীর দুশমন, তারা চিন্তা করলো নবী জিন্দা, তারাও বিশ্বাস করে, কথা ঠিক না ভুল? তারা চিন্তা করলো যদি নবীর জিসম মোবারককে তুলে নিয়ে চলে আসতে পারি, পৃথিবীর মানুষকে তারপর চ্যালেঞ্জ করতে পারবো। তোমরা হে পৃথিবীর মানুষ বলো নবী জিন্দা, তো নবীকে কবরটা খুলে দেখাও নবী কেমন জিন্দা আছে। সালটা হলো 557 হিজরি, হিজরি সনের 557 হিজরি। ভাই আমার, সারা বিশ্বে আজও ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ইসলামকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। মহারাষ্ট্রের বুকে দুইজন ভাই আমার ধর্মের কলঙ্ক, দুইজন ধর্মের নামে অধার্মিক অনাব্রত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখবেন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করছে। কিন্তু এর বিরুদ্ধে আমরা জবাবটা কেমন ভাবে দেব?
এর বিরুদ্ধে আমরা জবাব দেব। ভারতবর্ষের সাংবিধানিক পদ্ধতিতে, ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জবাবটা দেব। তারা চাইছে যাতে করে আমরা উচ্ছৃঙ্খল ভাবে কাজ করি, আমরা কোন রকম হাঙ্গামা করি, কোনো অশান্তি করি, সেটা দেখিয়ে বিশ্বের মানুষের কাছে মুসলমানের দুর্নাম করার চেষ্টা করছে। মনে রাখবেন, কোন ধর্মই মানুষকে অন্যায় করতে শেখায় না। সব ধর্মের মূল কথা হলো শান্তি। আমরা শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি একজন মহান মনীষী ছিলেন, যত পথ তত পথ বলেছিলেন। স্বামী বিবেকানন্দজিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, একজন মনীষী ছিলেন। তার বাণীগুলো মানুষের কাছে আমরা প্রচার করি। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু ইসলামের কথাগুলো মানুষের কাছে ভুলভাবে বোঝানোর চেষ্টা করে কিছু মানুষ, কিছু মিডিয়া। ইসলামের কথা, কোরআনের কথা মানুষকে ভুলভাবে মানুষের কাছে বার্তাটা দিয়ে থাকে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেবে, ইসলাম শান্তির কথা বলেছে। যদি বিশ্বাস না হয় ভালো করে পড়াশোনা করুন, কারো কথা না শুনে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করছে তাদের কথা না শুনে ভালো করে পড়াশোনা করুন, নবীকে নিয়ে স্টাডি করুন, কোরআন মাজিদ নিয়ে স্টাডি করুন। দেখবেন কোরআন মাজিদে ভাই আমার মানুষের প্রেমের কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, প্রত্যেকটা ধর্মই মানুষকে শান্তির কথা বলেছে। কিন্তু কিছু ধর্মের নামে কুলাঙ্গার তারা বিভিন্ন জায়গাতে আছে, তারা অশান্তি তৈরি করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার নবী মানুষকে ভালোবাসার কথা বলেছেন। সেই নবীর জেসেম মুবারককে তুলে নিতে চাই। মুসুল শহরের দুইজন ইহুদ, তারা বাবা ভাই আমার হিজরি সন হিসাবে 557 হিজরিতে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য তারা নামাজ শিখল, তারা কোরআন শিখল, তারা ইবাদত শিখল, তারা দোয়া শিখল, তারা আরবি শিখল, তারা হাদিস শিখল। দীর্ঘদিন ধরে তারা ট্রেনিং নিল। আজও ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য অনেক মানুষ তারা শত্রুতা করার জন্য বিভিন্ন ভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না, কারণ ইসলামের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে তরুণ যুবকেরা, আমার নবীর সম্মান পৃথিবীর বড় বড় মনীষীরা তারা আমার নবীর সম্মান করেছেন। বাবা এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের চেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ঐতিহাসিক স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলেন প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা অফ এ নেশন, একটা জাতির, একটা সমাজের এবং একটা রিলিজিয়াস, একটা ধর্মের। হে তরুণ যুবকেরা, সেই নবী মরে মুর্দানার মরে জিন্দা, সেই নবীর সম্মানকে পৃথিবীর জমিনে মিটিয়ে দেওয়ার জন্য সেদিনে চক্রান্ত হয়েছে, আজও চক্রান্ত হচ্ছে। ভাই আমার 557 হিজরিতে দুইজন ইহুদ ভাই আমার মুসল শহর থেকে চলে গেল মদিনায়। এই মদিনা শরীফে গিয়ে হে তরুণ যুবকেরা, তারা নামাজ কালাম ইবাদত বন্দেগী সব প্র্যাকটিস করে গিয়েছিল। দেখে মনে হবে একজন বড় বড় মুসলমান ইমানদার আল্লাহর ওলি। তারা মদিনা শরীফের রাউজার পাশে একটা ঘর তারা নিয়েছিল, ভাড়া নিয়েছিল। সেখানে গিয়ে তারা থাকতে লাগলো। বহু বছর ধরে তারা সেখানে থাকতে লাগলো। ভাইরা আমার, সেখানে থাকার পরে ভাই আমার তরুণ যুবকেরা তারা একটা ছোট্ট সুড়ঙ্গ তৈরি করলো। ঘরের
ঘরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একটু একটু করে মাটি খুলে 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 সেই মাটি ব্যাগে করে নিয়ে মদিনার বাজারের, মদিনার হুদুদে, মদিনার বাইরে, মদিনার বর্ডারের বাইরে গিয়ে তারা ফেলে আসতো। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তারা এই মেহনতটা করতে লাগলো। তাদের উদ্দেশ্য হলো একটা, রাসূলের জিসম মোবারককে তুলে নিয়েছেন সেই জায়গাকে খালি করে দেওয়া, তারপরে পৃথিবীর মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করা, তোমাদের নবী হলেন জিন্দা, কবরের ভিতর জিন্দা জীবিত আছেন, তোমরা বলো নবীর জিসমটা পচে না, গলে না, সরে না, দেখাও তো দেখি। চ্যালেঞ্জ করছি, তোমার নবীর কবরটা খুলে নবীকে একবার বের করে দেখা। এই হলো তাদের উদ্দেশ্য। নবী তো দূরের কথা, নবীর যারা প্রকৃত গোলাম তাদেরও জিসম মোবারক পচবে না, গলবে না, সরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি চান কবরে আপনার জিসমটা অক্ষত থাকবে, মরে মুর্দা নাই, মরে জিন্দা থাকবে, তাহলে আপনি রাসূলের আশিক হয়ে যান, নবীর সুন্নতগুলো মানুন। জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। जोरे হবে না। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे जोरे হবে না, अरे जोरे হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে নবীর একজন গোলামের শরীর জিন্দা থাকবে, মরে মুর্দা নাই, মরে জিন্দা। যারা আল্লাহর মাহবুব বান্দা হবে, চার শ্রেণীর মানুষের কথা কোরআনে এসেছে, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা মরে মুর্দা নন, মরে জিন্দা থাকবে। মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হলো আল্লাহর উত্তম বন্ধু। নবীরা, শহীদরা, ভাই আমার, সালিহিনরা, ইবাদতকারীরা, আর সিদ্দিক মানে সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দারা। এই চার দলের মধ্যে দুই দল আমরা এক দল হতে পারবো না, বাকি তিন দলের ভিতরে একটা দল হতে পারবো। হে তরুণ যুবকেরা, তাহলে কবরে জিন্দা জীবিত থাকবো, আল্লাহর ইবাদত করে, রাসূলের সুন্নাত মেনে, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। পারবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মরে মাটির সঙ্গে পচে যেতে চান না মরে জিন্দা থাকতে চান? ভাই আমার, 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কি হবে? মানুষের শরীর পেটের পেট থেকে পোকাগুলো পায়ুদার দিয়ে বেরোতে থাকবে, কারণ তারা আর অক্সিজেন ছাড়া পেটের ভিতরে থাকতে পারবে না। তারা পায়ুদার দিয়ে বেরোতে থাকবে পোকাগুলো 24 ঘন্টার মধ্যে কবরে দেওয়ার। এই বেরোতে বেরোতে দেখা গেল পোকায় ভর্তি, পুরো আশপাশের পোকা পোকায় পোকা তৈরি করবে, কবরটা স্তূপ হয়ে যাবে। ভাইরা আমার, 3 দিন পরে সবচেয়ে প্রথম নখগুলো খুলে যাবে, ঝরে যাবে, আলগা হয়ে যাবে, নখ অটোমেটিক আলগা হয়ে যাবে। 6 দিনের মাথায়, হে তরুণ যুবকেরা, চুলগুলো সব আস্তে আস্তে খুলতে থাকবে। 9 দিন পরে পেটটা ফুলে যাবে, বাবা অনেকটা ফুলে যাবে। 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। সারা শরীরের গোস্ত পোস্তগুলো পোকায় আর পোকায় গিজগিজ করতে থাকবে কবরের ভিতর। হে তরুণ যুবকেরা, মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে পোকায় গোস্তগুলো খেয়ে প্রায় ফাঁকা করে দেবে। 90 দিনের মধ্যে গোস্ত ভাই আমার সব খাওয়া শেষ, হাড় হাড্ডি জয়েন্ট গুলো খুলতে শুরু করবে। 1 বছরের মধ্যে হাড় হাড্ডির কিছু অংশ ছাড়া কবরের ভিতর আর কিছু থাকবে না। যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা কিয়ামত পর্যন্ত কবরে ঘুমিয়ে থাকবেন। আপনার জিসম মোবারকটা কবরে থাকবে। আপনার জিসম পোকা খাওয়া তো দূরের কথা, মাটিতেও ময়লা হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। ভালো করে তাকিয়ে দেখুন, শুনুন। সেই নবীকে জিসম মোবারক থেকে বের করার জন্য 2 জন ইহুদ মদিনা শরীফে গিয়ে ঘর ভাড়া নিয়ে
বছরের পর বছর ধরে একটু একটু করে নামাজ পাটির তলায় সুরঙ্গ তৈরি করেছে, নামাজ পাটির তলায় একটু একটু করে রাতের অন্ধকারে আস্তে আস্তে করে খোঁড়ে আর ব্যাগে করে ঢুকিয়ে রাখে, সময় পেলে বাইরে গিয়ে মদিনার বর্ডারে গিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। দীর্ঘদিন ধরে এইভাবে চলতে চলতে আর মাত্র কিছুটা বাকি রাসূলের রওজায় যেতে, রাসূলের রওজায় যেতে আর কিছুটা বাকি আছে। বাপেরা আমার, বাগদাদের একজন বিখ্যাত সুলতান, সুলতান নুরউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছে, হে তরুণ যুবকেরা, বাগদাদের জমিনে একজন সুলতান, ন্যায়পরায়ণ রাসূলের আশিক, আল্লাহর মাহবুব বান্দা একজন সুলতান, সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছেন। একজন নুরানি চেহারার মানুষ, তিনি বলছেন, বাবা নুরউদ্দিন, আমাকে কি চিনতে পারো না? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। বাবা নুরউদ্দিন, আমার রওজাতে দুজন ইহুদি আমার জিসম মোবারককে তোলার জন্য এসেছে, এই দেখো তাদের ছবিটা তোমাকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো ছবি, তাড়াতাড়ি ব্যবস্থা নাও, তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে এসে মানুষের কাছে প্রকাশ করে দাও, তাদেরকে তাদের শাস্তির ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই ছবিটা দেখানোর পরে আবার সেই জিসম মোবারকটা কোথায় গায়েব হয়ে গেল। বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে পড়লেন, বাদশা নুরউদ্দিন বড় ব্যস্ত হয়ে পড়লেন। সেই রাত্রিতে উঠে পড়লেন, সালাত আদায় করলেন, ফজর পর্যন্ত ইবাদতে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন, কিভাবে আমি এই সমস্যার সমাধান করব, কিভাবে আমি এটা মোকাবেলা করব। আবার চিন্তিত হয়ে পড়লেন। দ্বিতীয় রাত আবার এসে উপস্থিত হলো, আবার একই স্বপ্ন দেখলেন। আবার এই স্বপ্ন দেখার পরে বাদশা নুরউদ্দিন আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, নফল নামাজ, নফল জিকির আজকারে মশগুল হয়ে গেলেন। ফজর পর্যন্ত ইবাদত করে সারা দিন ব্যস্ত থাকলেন, কেমন ভাবে এই সমস্যার আমি মোকাবেলা করব, তাদেরকে কেমন ভাবে খুঁজে বের করাবো, কেমন ভাবে তাদেরকে আমি খুঁজে বের করব, শাস্তি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তৃতীয় রাত্রিতে আল্লাহর নবীর জিসম মোবারককে আবার দেখতে পেলেন। এই বাদশা নুরউদ্দিন, তুমি কি এখনো ব্যবস্থা নিচ্ছ না? আমার জিসম মোবারককে সে তুলে নেওয়ার জন্য কাছাকাছি পৌঁছে গেছে, তাড়াতাড়ি করো, দ্রুত করো, দেরি করো না, তাদের ধরে বের করো। এই দেখো আমি দুটো ছবি দেখাচ্ছি, এই ছবি দুটো হলো তাদের চেহারা, এই ছবি দুটো তোমার হৃদয়ে এঁকে নাও, ভালো করে বুঝে নাও। এই ছবি দুটো হলো সেই জালেম ইহুদ দুজনের ছবি। বাবা, হে তরুণ যুবকেরা, এই খবরটা জানার পরে হযরতে বাদশা নুরউদ্দিন ঘুম থেকে উঠে বললেন, আবার ওযু করলেন, গোসল করলেন, গোসল করলেন, ওযু করলেন, আবার সালাত আদায় করলেন। ফজর হয়ে গেল। সকালবেলা মন্ত্রীকে ডাকলেন, উজিরদের ডাকলেন, ভাই আমার নিজের সহচর ডেকে বললেন, তাড়াতাড়ি সৈন্য ঠিক করো, তাড়াতাড়ি আমার সৈন্য সামন্ত রেডি করো, আমি মদিনা শরীফে যাব। আমি কাউকে কিছু এখন বলবো না, কেন যাব মদিনা আমি কাউকে জানাতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 557 হিজরিতে বাদশা নুরউদ্দিন জঙ্গি 16,000 সৈন্য নিয়ে, 16,000 সৈন্য নিয়ে, ঘোড়া, হাতি, বিভিন্ন তৎকালীন যুগের ভাই আমার যা কিছু যুদ্ধাস্ত্র ছিল সব কিছু নিয়ে সোজা মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা দেখে অবাক হয়ে গেল, সুলতান এসেছেন, বাদশা এসেছেন বলে কথা। বাদশা যা বলেন, কি ব্যাপার আপনি বলুন। বাদশা সেই সময় বললেন, আমি রাসূলের দরবারে একটু জিয়ারত করতে এসেছি, আর রাসূলের দরবারে থেকে কয়েকদিন রাসূলের মেহমানদের খেদমতে এর চিন্তা নিয়ে এসেছি। রাসূলের সমস্ত মেহমানদের, মদিনার মানুষদের, আগত হাজীদের আমি প্রত্যেককে একটু আমার পক্ষ থেকে দাওয়াত করে খাওয়াতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। 2 সপ্তাহ ধরে মদিনার মানুষদের তিনি দাওয়াত করে খাওয়াতে লাগলেন। তিনি ঘোষণা করে দিলেন, যাও, একটা মানুষও যেন আমার দাওয়াত থেকে দূরে না থাকে, একটা মানুষও যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়।
একটা মানুষও যেন আমার মেহমানদারি থেকে দূরে না থাকে, এমন কোন মানুষ নাই যেন আমার মেহমান হয়নি এমন যেন না হয়। পুরো মদিনার যত মানুষ আছে সমস্ত মানুষকে আমার মেহমানদারির দস্তরখানে আমি দেখতে চাই। প্রত্যেক দিন তিনি মানুষকে মেহমানদারি করাতে লাগলেন, আর প্রত্যেকের চেহারা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। নিজে সেখানে দাঁড়িয়ে থেকে ঘুরে ঘুরে মেহমানদারি করাতে লাগলেন আর মেলাতে লাগলেন আমার নবীর দেখানো দুইজন জালেমের চেহারার সঙ্গে কারো মিলছে কিনা। যতদিন ধরে 2 সপ্তাহ ধরে খাওয়ানোর পরেও আল্লাহর নবীর দেখানো দুইজন জালেমের চেহারা খুঁজে তিনি পান না। এমন সময় বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনি বলেছিলেন, আচ্ছা মদিনার জমিনে এমন কেউ বাকি আছে কি যে আমার মেহমানদারি হয়নি, আমার মেহমান হয়নি, যাকে আমি মেহমান নামাজি করিনি, এমন কেউ মদিনার জমিনে বাকি আছে কি? তখন লোকজন বলল, হুজুর দুইজন কামেল আল্লাহর ওলি দুইজন বাকি আছে, তারা কারো মেহমানদারি গ্রহণ করেন না। তারা আজ বছরের পর বছর বিদেশ থেকে এসে তারা আজকে নবীর আশিক হয়ে গেছে। খালি নামাজের টাইমে তারা বেরোন, জামাতের সঙ্গে নামাজ পড়েন, হুজুরের রওজা জিয়ারত করেন, আর সারাক্ষণ তারা নফল ইবাদতে তাদের হুজরার মধ্যে ব্যস্ত থাকে। সেই মানুষগুলো কোথায়? বলে অমুক হুজরায়। চলো। বাদশা নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন, আসল লোক মনে হয় পেয়ে গেছি, আসল লোক মনে হয় পেয়ে গেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা নুরউদ্দিন জঙ্গি সৈন্য সঙ্গী সাথী বা আমার সেনাবাহিনী নিয়ে সেই হুজরায় দরজা ঠুকলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখা গেল তাদের এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, তাদের একেবারে হাঁটুর নিচে পর্যন্ত জুব্বা, তাদের হাতে তাসবিহ দেখা যায়। দেখে মনে হয় আল্লাহর ওলি বান্দা, কি সুন্দর চেহারা, কি সুন্দর লেবাস, দেখে মনে হবে আল্লাহর মাহবুব বান্দা। সালাম কালাম হওয়ার পরে বাদশা নুরউদ্দিন জঙ্গি তাদের চেহারাখানা দেখে সঙ্গে সঙ্গে ধরে ফেললেন, এই চেহারায় আমাকে 3 দিন আল্লাহর নবী আল্লাহর রাসূল আমাকে দেখিয়েছে। হে তরুণ যুবকেরা, বাদশা নুরউদ্দিন চিন্তা করলেন সেই সুরঙ্গকালে কোথায় আছে একটু খুঁজি। সমস্ত লোকেদের বললেন দেখো, সেনাবাহিনীর কয়েকজনকে বললেন দেখো এই ঘরের মধ্যে কোথায় সুরঙ্গ আছে, দেখো কোথায় সুরঙ্গ তৈরি করা আছে, দেখো। চারিদিকে তন্ন তন্ন করে মানুষ খুঁজে ফেললো। তারা বলল হুজুর আপনার নিশ্চয় কিছু ভুল হচ্ছে, এরা বছরের পর বছর এখানে আছে, কারো মেহমানদারি কোনোদিন গ্রহণ করেননি। মদিনার মানুষদের বড় এরা ভালোবাসেন, এরা বড় রাসূলের আশিক। কত মানুষকে দান করেন, কত মানুষকে সাদকা করেন, কত মানুষের বিপদে পাশে দাঁড়ায়, কত মানুষের উপকার করেন। এদের মতো মানুষ মদিনার জমিনে হয়নি, আর হবে না। হুজুর আপনার কিছু ভুল হচ্ছে, শুধু শুধু এই মানুষগুলোর উপর, বেচারাদের উপর তহমত দেবেন না, এদের বদনাম করবেন না হুজুর। মদিনার মানুষেরা, তার নিজের সঙ্গী সাথীরা, মদিনার খাদেমেরা এই কথা বলতে লাগলেন। কিন্তু বাদশা নুরউদ্দিন তিনি কোনো কথা শুনেন না। আল্লাহর নবী যেখানে তাদের দেখিয়েছেন, চেহারা দেখিয়েছেন, বাদশা নুরউদ্দিনের সে কথা মনে পড়ে যায়। কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, সুরঙ্গ খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় গেল সুরঙ্গ? খুঁজতে 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 বাদশা নুরউদ্দিন বললেন কোথাও পাওয়া যায়নি। বলে না, বলে তোমাদের এই নামাজ পাটিগুলো যে বিছানো আছে, এই নামাজ পাটিগুলো একটু উঠিয়ে দেখাও। নামাজ পাটি যখন ওঠানো হলো, দেখে তার উপরে একটা মোটা প্লেট লাগানো আছে, সেই প্লেটটা দেখতে পাওয়া গেল। প্লেটটা যখন তোলা হলো, প্লেটের তলা থেকে সুরঙ্গটা দেখতে পাওয়া যায়। বাদশা নুরউদ্দিন বলল ধরো, তাড়াতাড়ি এদের বেঁধে ফেলো, মদিনার মার্কেটে নিয়ে যাও। মদিনার মার্কেটে নিয়ে গিয়ে ভাই আমার 11-20 খানা তক্তপোষ দিয়ে 20 খানা তক্তপোষের উপরে দুজনকে বেঁধে ফেলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দুইজন জালেম
রাসূলের জিসিম মুবারক বের করার চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত আজও চলছে। কিভাবে আমার নবীকে অসম্মান করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনকে পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে মুসলমানদেরকে সারা বিশ্বের মানুষের কাছে খারাপ করে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের হই হুল্লোড় করতে বাধ্য করিয়ে মুসলমানদেরকে পথে নামতে বাধ্য করিয়ে। কিন্তু আজকে আপনি দেখবেন মুসলমানরা, সত্যি আমি গর্ববোধ করি, অন্যের ধর্মের বিরুদ্ধে কটূক্তি করে না। কখনো কখনো চক্রান্তের শিকার হয়ে কাউকে দিয়ে করানো হয়েছে কিংবা কেউ সেজে করেছে, কিন্তু মুসলমান সাধারণত অন্যের ধর্মকে আঘাত করে না, কিন্তু ইসলামের উপর বারবার অন্যরা আঘাত করেছে। আমার নবীর নিয়ে সিনেমা তৈরি হয়েছে, আমার নবীকে নিয়ে বা আমার কার্টুন তৈরি হয়েছে, আমার নবীকে নিয়ে বই লেখা হয়েছে, আমার নবীকে নিয়ে কত কটূক্তি গালমন্দ করা হয়েছে। কিন্তু যত ইসলামের অপমান করার চেষ্টা হয়েছে, তত ইসলামের প্রচার প্রসার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। নবীর আশিকের সংখ্যা দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না ভাইরা আমার? 11 দিন ধরে ওই তক্তপোষের তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, 20 খানা তক্তপোষের উপরে বেঁধে ওই দুইজন জালেমকে 11 দিন ধরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। সারা বিশ্বের মানুষ দেখেছিল। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর সেই সময় রাসূলের রওজা মোবারকের 4-5টায় তলা থেকে বিভিন্ন ভাই আমার ওই বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে এমন ভাবে ঝালাই করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন পৃথিবীর বুকে আর কোন জালেম কোনদিন আমার রাসূলের রওজা পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেন পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা আমি বাদশা নুরউদ্দিন করে দিয়ে গেলাম। ভাইরা, তরুণ যুবকেরা আমার, বাবা মার, সেই রাসূলকে ভালোবাসুন। সেই রাসূলের বিরুদ্ধে এত শত্রুতা, আর আমরা যদি রাসূলকে ভালো না বাসতে পারি, রাসূলের সুন্নাত যদি মেনে না চলতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা কেমন করে শাফাআত পাবো? মনে রাখবেন, অনেক সুন্নতের কথা আমি বললাম, অনেক সুন্নতের তথ্য আমি দিলাম। সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত কি? মুখের দাড়ি। কবরে চলে গেলে কোন সুন্নত দেখা যাবে না। যতগুলো সুন্নত বলেছি কোন সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা আপনি যদি রাখেন, বাবা মার, ছোট হলেও যদি রাখেন নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসা যদি ছোট হলেও রাখেন। এখন তো নায়ক গায়ক নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার ফুটবলার ক্রিকেটার বিভিন্ন অথার পণ্ডিত তারা মুখের দাড়ি রাখছে। মুখের দাড়ি হলো মুখের সৌন্দর্য, আর আপনি নবীর সুন্নত বলে যদি দাড়ি রাখেন, ছোট হলেও যদি রাখেন, আজ ছোট আছে, ঈমানের শক্তি বেড়ে গেলে কাল বড় হয়ে যাবে, কিন্তু ছোট হলেও যদি রাখেন, এই অবস্থায় মারা যান। মুনকার নাকির ফেরেশতা যখন কবরে এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? আর জোরে হবে না? হাসি মুখে কথা বলুন, এটা নবীর সুন্নত। ছোটদের স্নেহ করুন, নবীর সুন্নত। বড়দের সম্মান করুন, নবীর সুন্নত। আলেমদের ইজ্জত করুন। পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে বর্তমানে সবচেয়ে সম্মানের মানুষ হলো আলেম বান্দারা। আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না, জাননে ওয়ালার কাছে জেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমে দ্বন্দ্ব বেড়েছে না কমেছে? বেড়েছে। আলেমদের প্রতি ভক্তি, ভালোবাসা, সম্মান মানুষের বেড়েছে না কমেছে? কমেছে। ভাইরা আমার, দেখবেন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ওই ইহুদ নাসারাদের চক্রান্তের শিকার হয়ে, তাদের টাকা খেয়ে, তাদের মতো তাদের কাজ করছে কিছু মোল্লা মৌলবী সেজে, তাদেরই এজেন্ট, যারা বড় বড় কথা বলছে, ইন্টারনেটে এসে ফতোয়াবাজি করছে, এমন এমন কথা বলছে যা আপনি কোনোদিন শোনেননি, আপনার বাপ 14 পুরুষ কোনোদিন শোনেনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলছে আবু লাহাব, এই যে আবু লাহাব, সেও নাকি আমাদের মতো মুসলমান। বলুন নাউজুবিল্লাহ।
দেখবেন যদি রেকর্ডটা বাজে আপনাকে শোনাবো। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। দেখছেন বক্তা আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব তার কাছে দোয়া করতেছে। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সেই জন্য নাকি আবু জেহেল আমাদের মতো মুসলমান। তাহলে আল্লাহর কাছে দোয়া চাইলি মুসলমান, দোয়া তো অনেকেই চায় না? ইহুদি নাসারা তারাও তো দোয়া চায়, তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হতে গেলে তার সূত্র কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহকে বিশ্বাস, নবীকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, কোরআন মাজিদকে বিশ্বাস, ভাই আমার ফেরেশতাদের বিশ্বাস, জান্নাত জাহান্নাম বিশ্বাস, এত কিছু ভাগ্যে ভালো মন্দ যা আছে বিশ্বাস, তবে মুসলমান। তো আবু জাহেল তো নবীকে বিশ্বাস করতো না, কোরআন মানতো না, সে মুসলমান হলো কি করে? এই বক্তা, এই জায়সাই বক্তা নয়, এই নামকরা বক্তা। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আছে আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে বড় আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বুঝতে পারছেন? বড় আলেম। এরা সব কাদের কাছ থেকে টাকা খাচ্ছে, কাদের চক্রান্তের শিকার হচ্ছে আল্লাহই জানে। যে আবু লাহাবের কথা কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আল্লাহ যাদেরকে ভাই আমার ধ্বংস হোক বলেছেন কোরআনে, এ তাদেরকে বলছে এরা মুসলমান ছিল। এই সব কথা, আরো কথা শোনাবো। এই ভাইরা এরা ব্যস্ত হচ্ছে ভাইরা, তাহলে আরো অনেক শুনিয়ে দিতাম এই সব বক্তা। ভাইরা আমার, বুঝতে পারছেন? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, তো আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। সেই ঈমানকে নষ্ট করবেন না বাবা আমার, তরুণ যুবকেরা আমার। অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, বুঝতে পারিনি ঘড়ির দিকে তাকিয়ে আপনারা বসে আছেন। ভাইরা আমার, যাই হোক, সেই রাসূলের সুন্নতকে মেনে চলুন, আল্লাহ এবং রাসূলের পথে চলুন, নামাজটা পড়ুন, মুখের দাড়িটা রাখুন, জীবনটা ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, আর আগামী বছর এই পাক মাহফিলের জন্য একটুখানি দানটা আপনারা করুন। আপনারা যেরকম করেছিলেন অন্যান্য বছর, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ মুসাফির হালাতে এসেছে। কত পরশু দিন ছিলাম দক্ষিণ দিনাজপুরে, কালকে ছিলাম মালদা, এসে বসিরহাটে ঢুকেছিলাম আপনার স্বরূপনগর, সেখান থেকে এখানে, এখনো বাড়ি ঢুকিনি, মুসাফির হালাতে আছি। ভাইরা আমার, দুই দরবারের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি, খাস ভাবে দোয়া করব। আল্লাহর নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে এসেছে। আপনারা গত বছর দান করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস হলো নবীর মজলিস। ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। পান করবেন চায়ের দোকানে, সকালে যুবকেরা চা খায়, ঘটঘট করে পানি খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেওয়া আছে না নাই? বসে বসে পানি খাবেন, সুন্নতের সওয়াবটা দেবেন কে? খাওয়া দাওয়ার সময় তিনটে ভাগে পেটটাকে ভাগ করে নেবেন। একেবারে গলা পর্যন্ত খিদে লাগলেও, ভোক লাগলেও টেনে খাবেন না। যদি বাঁচতে চান, যদি সুস্থ থাকতে চান, আমাদেরকে বলে, আমাকে বলে, হুজুর আপনি তো এত জলসা করেন। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত, নানা দাদুর দোয়া, ওলিয়া উলিয়াদের নেক নাজার, আব্বা মায়ের দোয়া, 5 জনের দোয়া। প্রতিদিন অন্তত 30, 40, 50টা করে জলসা শুধু ছেড়ে দিই, নিতে পারি না, এত ফোন আসে। মাঝে মাঝে লোকেরা বিরক্ত হয়, হুজুর ফোন ধরে না কেন? তা আমি যদি সারাদিন করে ফোন ধরি, আমাকে শুধু ফোনই ধরতে হবে? সাইলেন্ট করে রেখে দিই, ফোন সাইলেন্ট করে রেখে দিই। একসঙ্গে 30-40টা ফোন যখন এসে এসে জমে যায়, তখন একবার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় নিয়ে বসে ফোনগুলো করি। লোকে বিরক্ত হয়, বলে হুজুর এত বাদ ধরে ফোন করছি, ধরেন না কেন? তুমি আমার জ্বালা বুঝবেটা কি? আমার জ্বালা তো আমিই বুঝি।
সারাদিন যদি আমি ফোনই ধরি কথা বলি তাহলে আমার দুনিয়ার কোনো কাজ করতে হবে না, ফোনই ধরতে হবে শুধু সারাদিন ধরে। আমি হাই স্কুল টিচার, জানো সারাদিন কত দায়িত্ব সামলাতে হয়, সোশ্যাল ওয়ার্ক করতে হয়, বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছে। এই আজকে আপনাদের এখানে আসার আগে কেউটালি চেনেন? কেউটালি স্বরূপনগর থানার কেউটালি, ওই সব এলাকা পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে। 1 মাস থেকে 1 মাস ধরে মানুষের ঘর বাড়ি ডুবে আছে। গিয়ে দেখবেন, খবর নেবেন। 1 মাস ধরে, আপনারা খবর জানেন কি জানি না, কোনো নিউজ চ্যানেলে খবর হয় না। 1 মাস ধরে বিঘের পর বিঘে, শত শত বিঘে ফসল সব নষ্ট। আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, ওই সব জায়গার মানুষ ফসল পায় না, কোনো ফসল নাই, ডুবে আছে। ইছামতি নদী আর একটা ছোট নদী গেছে, এই নদীর পানির বাঁধ ভায়ামাত্তুর দেওয়া, আর আকাশের পানি নিচু এলাকা জমে গিয়ে এই যে ঘর বাড়ি ডুবে আছে, শ্যাওলা পড়ে গেছে। কিছুক্ষণ পানিতে নেমেছিলাম, পা চুলকানো শুরু হয়ে গেছে। তাহলে ওখানকার মানুষ কি করে আছে, বাচ্চারা কি করে আছে? ওখানে গিয়েছিলাম, কিছু তান সামগ্রী, কিছু বস্ত্র, এটা ওটা নিয়ে আমরা গিয়েছিলাম। আমাদের বিভিন্ন রকমের যে সংগঠনগুলো আছে সেখান থেকে, এটা আমার নিজস্ব ব্যাপার নয় বাপেরা আমার। বিএসবিএম বলে একটা সংগঠন আছে, এখানে বুদ্ধিজীবী মঞ্চ, এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যিনি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আছেন, ওনার ভাই আমার ব্যবস্থাপনায় আর সকলের সহযোগিতায় সেখানে গিয়ে আমরা হাজিরা দিয়েছিলাম। আমাকেও তারা বলেছিল, আমি গিয়েছিলাম সেখানে গিয়ে মানুষের পাশে দেখে এলাম কি অবস্থা। যতক্ষণ না বাঁধটা সংস্কার হবে ওই জায়গা থেকে পানি সরবে না, আকাশ থেকে পানি এলে আবার জমবে। মানুষ কত কষ্টের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আপনি কত আরামে আছেন, কতবার শুকরিয়া আদা করেছেন, আমরা কতবার শুকরিয়া আদা করেছি। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর আর কুফরি করিস না। নিয়ামতের শুকরিয়া আদা করলে আল্লাহ বলছেন আমি শুকরিয়া আদা করলে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শুকরিয়া আদা করার রাস্তা হলো নামাজ, তারপরে হলো নবীর সুন্নাত। সেই সুন্নাতগুলোর মধ্যে এই যে আমাকে যে কথা বলছিলাম, লোকে বলে হুজুর আপনি এত জলসা করেন, আপনার তো মিস নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আমি চেষ্টা করি মানুষের কথা দিয়ে কথার খেলাপ যাতে না হয়। আমার বিদেশে অনেক প্রোগ্রাম আছে, বিদেশে বাইরে বাইরে অনেক প্রোগ্রাম আছে, গুজরাট, দিল্লি, বোম্বাই, সুরাট, রাজস্থান। আর এখানকার মানুষরা 2-3 বছর আগে থেকে দাওয়াত করে দেয়, আর বিদেশের মানুষরা 3 মাস আগে দাওয়াত করবে। দেখবেন যারা বিদেশে থাকে ওদের কমিটিগুলো 3 মাস 2 মাস আগে ডেট ঠিক করে। আর আমাদের এই হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া এইসব জায়গার লোক, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এদিককার লোক 2 বছর 3 বছর আগে থেকে, এখন থেকে 26 সাল, 27 সাল, 25 সাল তো প্রায় ফিল আপ, সব ডেট ফিল আপ, সব দাওয়াত করে দেয়। এবার আমি বিদেশের জলসা নেবো না এই জলসাটাকে কি করব? মাঝে মাঝে চেষ্টা করি বিদেশের মানুষদের কাছে যাওয়ার, এখানকার মানুষজনকে একটু বুঝাই, হ্যালো ভাই বিদেশ থেকে এরকম ফোন করেছে, দাওয়াত করতে চাইছে, তোমাদের জলসায় তো প্রত্যেক বছর যাই, একবার ওখানে যাই না, তোমাদেরটা অন্য কাউকে নিয়ে ম্যানেজ করো। সে তো ম্যানেজ হবে না, লোকে শুনবে না, হাও মাও এটা ওটা সেটা, ধর বাবু যাবো না বিদেশে, যা নিলাম। হুজুর আপনার আপনি শরীর টরীর খারাপ করে না? শরীর ভালো রাখার খারাপ রাখার মালিক আল্লাহ, কথা ঠিক না ভুল? কিন্তু আপনি নবীর তরিকা মেনে চলুন, যেভাবে খেতে বলেছেন সেভাবে খান, যেভাবে শুতে বলেছেন সেভাবে শুন। একটা জিনিস পালন করতে পারি না, সেটা হলো রাত জাগাটা বন্ধ করতে পারছি না। রাত জাগাটা বন্ধ করলে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, বাকিগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ জলসা মিস হয় না, সবই আল্লাহর ইচ্ছা। এক্সেপশন বছরে 1-8টা বাদ দেন, 1-8টা আমার হয়তো মিস হয়েছে কিনা তা আমার নিজেই ভুলে যায়, আমার মনে থাকে না। এই এলাকায় তো অনেক জলসা করি, এই ফিফা বসিরহাট এলাকা, আপনার এই ভেবিয়া এলাকায় দেখুন, যত জায়গায় আমার নাম শুনেছেন কোথাও মিস হয়েছে? আল্লাহর রহমত। আপনি রাসূলের তরিকা মেনে চলুন বলার উদ্দেশ্য। যখন পানিটা পান করবেন বসে পানি পান করুন, খাবেন যখন চেটে পুচে খাওয়ান, অল্প খাবার নেন চেটে পুচে। এই বড় লোকিয়ানা চাল ছড়িয়ে ছিটিয়ে রাখা, হাই স্ট্যান্ডার্ড হাই সোসাইটি, আল্লাহ নারাজ। বুঝতে পারছেন ভাইরা আমার? এই চেটে পুচে খাওয়া হলো সুন্নাত। চেটে পুচে যদি খান, শুনে রেখে দেন, আমি একটা উদাহরণ আপনাকে দিই।
মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার করে দেয়। প্রত্যেকটা রাসূল যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞানের বাস্তবতা আছে। তাই আমার রাসূলের বিরুদ্ধে কিছু মানুষ কটূক্তি করে, যে শুনছেন না মাঝে মাঝে মহারাষ্ট্রে অমুক জায়গায় আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, করলে কি হবে? যত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালমন্দ করবে, অশ্লীল কথা বলবে, তত ঈমানদারদের নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা ঠিক না? আর যারা ঈমানদার নয় তারা সেই নবীকে নিয়ে রিসার্চ করা শুরু করবে, গবেষণা করা শুরু করবে। আর আমার নবীকে নিয়ে যে একবার গবেষণা করবে সে আমার রাসূলের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার নবীর বিরুদ্ধে শত্রুতা আজ থেকে নয়, বহু বছর আগে থেকে আমার নবীর বিরুদ্ধে শত্রুতা ছিল না? ছিল না? আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের যারা নাসারা ছিল, তৎকালীন যুগের যারা ভাই আমার ইহুদ ছিল, যারা ইহুদ ছিল, তারা আমার নবীর শত্রুতা শুরু করেছিল, আমার নবীকে অপমান করার চেষ্টা করেছিল। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, আমার নবীর বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল্য তারা করে বেড়াতো। তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে আখিরি জামানার পয়গম্বর করেছেন, তারা আমার নবীকে আখিরি জামানার পয়গম্বর মেনে নিতে পারে না। হে তরুণ যুবকেরা, ইরাকের একটা জায়গা আছে বাবা, জায়গাটা ভাই আমার মুসাল বলে জায়গার নাম। ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, মুসল বলে একটা শহর আছে। এই মুসল শহর ভাই আমার দোস্ত আমার, সেখান থেকে দুজন ইহুদ এলো। ইহুদ তারা কোথায় গেল? তারা আমার নবীর মদিনা শরীফে গেল। কি করতে? আমার নবী পাকের জিসম মোবারককে তারা তুলে নিতে। তারা বিশ্বাস করে, আজও তারা বিশ্বাস করে আমার নবী মরে মুর্দা নন, মরে জিন্দা। নবী মরে মুর্দা না, মরে জিন্দা। জোরে বলেন, আরে জোরে বলেন। জোরে হবে না, এত মানুষ আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন, নবী মরে মুর্দা না মরে জিন্দা? এক শ্রেণীর মানুষ বলে নবী মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ। ওরা হচ্ছে এজিদি মুসলমান, মাথায় রাখবেন। যার মধ্যে নবী প্রেম নাই, ওলি প্রেম নাই, এরা হলো এজিদি মুসলমান। কারণ এজিদের দলেতেও আলেম, মোল্লা, মৌলবী, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব ছিল, হাফেজ সাহেব ছিল, কিন্তু তারা নবীর নাতিদেরকে শহীদ করেছিল। ভালো করে বুঝবেন, আহলে বায়াতের সঙ্গে তাদের শত্রুতা ছিল। আহলে বায়াতের সঙ্গে যাদের শত্রুতা থাকবে তারা নবীর দুশমন। আহলে বায়াতকে উম্মতে মুহাম্মাদীর কাছে নবী রেখে দিয়ে গেছেন আমানত হিসাবে। হাদিসের মধ্যে এসেছে, তারাক্তু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর দ্বিতীয়টা হলো ওয়া আহলা বাইতি, আমার আহাল পরিবারকে তোমাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে বন্ধুরা শুনে রেখে দেন, একদল এক শ্রেণীর মৌলানা বেরিয়েছে, তারা বলে নবী মরে মুর্দা না মরে মুর্দা মারা গেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর সম্পর্কে তারা তাওহীন করে, নবীকে ছোট করে, সাধারণ মানুষ মনে করে, আমাদের মতো মানুষ মনে করে। হে তরুণ যুবকেরা, ভালোবাসায় তারতম্য হতে পারে, কিন্তু আকীদায় গন্ডগোল হলে মুশকিল। নবী মরে শেষ হয়ে গেছে এই তথ্য যদি তার চিন্তা ভাবনা যদি হয়, তাহলে বরবাদ হয়ে যেতে হবে। কারণ নবীরা মরে মুর্দা নন, মরে জিন্দা। মাথায় রাখবেন, শহীদরা মরে মুর্দা নন, মরে জিন্দা। আল্লাহর কোরআন মাজিদ খুললে পাবেন। কোরআন মাজিদের থেকে বড় দলিল পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। সেই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে মৃত বলো না। কার অর্ডার? যারা বলেন কার অর্ডার? আল্লাহর অর্ডার। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মৃত বলো না। আল্লাহ বলছেন বাল আহিয়াউ, বরং তারা জীবিত। আল্লাহ নিজে তাদেরকে জীবিত বলছেন এবং আরো বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদরা জীবিত যদি হয় তাহলে নবীরা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন, জোরে বলেন না, একটু হ্যাঁ হুতান না। কষ্ট হচ্ছে আপনাদের? এই কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান। কারো কষ্ট হয় না? আচ্ছা, কারা কারা এখন হবে না শেষ করে দেবো বলেন? জোরে বলেন, কারা কারা বলছেন হবে তারা হাত তুলে দেখান তো দেখি। কষ্ট করে হাত তুলছেন নাকি? হলে ভালো, না হলে আরো ভালো নাকি? ভাইরা আমার শুনে রেখে দেন, তাহলে নবীদের দরজা শহীদদের উপরে না নিচে? জোরে বলেন, শহীদদের উপরে। শহীদ আমি আপনিও আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিলে শহীদ হয়ে যাব। কিন্তু নবী হওয়ার আর কারো ক্ষমতা নাই। নবী আল্লাহর মনোনীত শেষ নবী হলেন আমাদের নবী। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সেই নবীদের দরজা শহীদদের উপরে। তাহলে শহীদরা যদি জিন্দা হয়, মরে জিন্দা হয়, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত, তাহলে নবীরা মরে মুর্দা কেমন করে বলছ? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন ওয়া আফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া রাআইতু মিন খায়রিন ফাহামিদতুল্লাহ আলাই ওয়া রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি নবী বিদায় নেবার পরে তোমরা যেন মনে করো না আমি শেষ হয়ে গেলাম। আল্লাহ আমাকে যেমন ভালো রেখেছেন তেমন ভালো রাখবেন। কবরের জিন্দেগিতে আমি সালাতের মধ্যে থাকব। সমস্ত নবীরা কবরের জিন্দেগিতে সালাতের মধ্যে আছেন। আমার আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছেন, সেখানে তারা রিজিক লাভ করছেন। কেমন করে আল্লাহ খাওয়াচ্ছেন আল্লাহ জানেন, কেমন করে তারা নামাজে আছেন আল্লাহ জানেন। শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের নেকির খাতা আর গুনার খাতা আমি রাসূলকে মদিনার রওজা মোবারকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রশংসা করব। ফাহামিদতুল্লাহ আলাই আমার আয়াতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। যখন দেখব তোমরা গুনার কাজ করেছো, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকব। সেই নবী আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে জওয়ান যুবকেরা আমার, শুনে রেখে দেন, সেই নবীর সুন্নাত আপনাকে আমাকে লালন করতে হবে। সেই নবীর তরিকা সুন্নাত গুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নবীর সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরুন, তরিকাকে আঁকড়ে ধরুন। মদিনার রওজা মোবারকে সেই নবী আরাম ফরমাচ্ছেন, নবী জিন্দা। তাহলে মুসল শহরের দুইজন ইহুদ, দুইজন নবীর দুশমন, তারা চিন্তা করলো নবী জিন্দা, তারাও বিশ্বাস করে, কথা ঠিক না ভুল? তারা চিন্তা করলো যদি নবীর জিসম মোবারককে তুলে নিয়ে চলে আসতে পারি, পৃথিবীর মানুষকে তারপর চ্যালেঞ্জ করতে পারবো। তোমরা হে পৃথিবীর মানুষ বলো নবী জিন্দা, তো নবীকে কবরটা খুলে দেখাও নবী কেমন জিন্দা আছে। সালটা হলো 557 হিজরি।
হিজরি সনের 557 হিজরি। ভাই আমার, সারা বিশ্বে আজও ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ইসলামকে কলঙ্কিত করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। মহারাষ্ট্রের বুকে দুইজন ভাই আমার ধর্মের কলঙ্ক, দুইজন ধর্মের নামে অধার্মিক অনাব্রত আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে দেখবেন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করছে। কিন্তু এর বিরুদ্ধে আমরা জবাবটা কেমন ভাবে দেব? এর বিরুদ্ধে আমরা জবাব দেব ভারতবর্ষের সাংবিধানিক পদ্ধতিতে, ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা জবাবটা দেব। তারা চাইছে যাতে করে আমরা উচ্ছৃঙ্খল ভাবে কাজ করি, আমরা কোন রকম হাঙ্গামা করি, কোনো অশান্তি করি, সেটা দেখে বিশ্বের মানুষের কাছে মুসলমানের দুর্নাম করার চেষ্টা করছে। মনে রাখবেন, কোন ধর্মই মানুষকে অন্যায় করতে শেখায় না। সব ধর্মের মূল কথা হলো শান্তি। আমরা শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি একজন মহান মনীষী ছিলেন, যত মত তত পথ বলেছিলেন। স্বামী বিবেকানন্দজিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, একজন মনীষী ছিলেন। তার বাণীগুলো মানুষের কাছে আমরা প্রচার করি। তিনি বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। কিন্তু ইসলামের কথাগুলো মানুষের কাছে ভুলভাবে বোঝানোর চেষ্টা করে কিছু মানুষ, কিছু মিডিয়া। ইসলামের কথা, কোরআনের কথা মানুষকে ভুলভাবে মানুষের কাছে বার্তাটা দিয়ে থাকে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দেবেন, ইসলাম শান্তির কথা বলেছে। যদি বিশ্বাস না হয় ভালো করে পড়াশোনা করুন, কারো কথা না শুনে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করছে তাদের কথা না শুনে ভালো করে পড়াশোনা করুন, নবীকে নিয়ে স্টাডি করুন, কোরআন মাজিদ নিয়ে স্টাডি করুন। দেখবেন কোরআন মাজিদে ভাই আমার মানুষের প্রেমের কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কোরআন মাজিদ জানিয়ে দিয়েছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান স্রষ্টা তার উপর দয়া করেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, প্রত্যেকটা ধর্মই মানুষকে শান্তির কথা বলেছে। কিন্তু কিছু ধর্মের নামে কুলাঙ্গার তারা বিভিন্ন জায়গাতে আছে, তারা অশান্তি তৈরি করে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার নবী মানুষকে ভালোবাসার কথা বলেছেন। সেই নবীর জেসেম মুবারককে তুলে নিতে চাই। মুসুল শহরের দুইজন ইহুদ, তারা বাবা ভাই আমার হিজরি সন হিসাবে 557 হিজরিতে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য তারা নামাজ শিখলো, তারা কোরআন শিখলো, তারা ইবাদত শিখলো, তারা দোয়া শিখলো, তারা আরবি শিখলো, তারা হাদিস শিখলো। দীর্ঘদিন ধরে তারা ট্রেনিং নিল। আজও ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য অনেক মানুষ তারা শত্রুতা করার জন্য বিভিন্ন ভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে। কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না, কারণ ইসলামের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ স্বয়ং নিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে তরুণ যুবকেরা, আমার নবীর সম্মান পৃথিবীর বড় বড় মনীষীরা তারা আমার নবীর সম্মান করেছেন। বাবা এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের রাইটার বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতি বাস্তববাদী এবং অতি সফলকামী সমস্ত নবীদের চেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ঐতিহাসিক স্মিথ বলেছেন, বাই এ ফরচুন অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি, ইতিহাসের বিরল চরিত্র হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ থ্রি ফোল্ড ফাউন্ডার, তিনি তিনটে ফোল্ডের প্রতিষ্ঠাতা। অফ এ নেশন, একটা জাতির, একটা সমাজের এবং একটা রিলিজিয়াস, একটা ধর্মের। হে তরুণ যুবকেরা, সেই নবী মরে মুর্দানান, মরে জিন্দা, সেই নবীর সম্মানকে পৃথিবীর জমিনে মিটিয়ে দেবার জন্য সেদিনে চক্রান্ত হয়েছে, আজও চক্রান্ত হচ্ছে। ভাই আমার,
557 হিজরিতে দুইজন ইহুদ ভাই আমার মুসল শহর থেকে চলে গেল মদিনায়। এই মদিনা শরীফে গিয়ে হে তরুণ যুবকেরা, তারা নামাজ কালাম ইবাদত বন্দেগী সব প্র্যাকটিস করে গিয়েছিল। দেখে মনে হবে একজন বড় বড় মুসলমান ইমানদার আল্লাহর ওলি। তারা মদিনা শরীফের রাউজার পাশে একটা ঘর তারা নিয়েছিল, ভাড়া নিয়েছিল। সেখানে গিয়ে তারা থাকতে লাগলো। বহু বছর ধরে তারা সেখানে থাকতে লাগলো। ভাইরা আমার, সেখানে থাকার পরে ভাই আমার তরুণ যুবকেরা তারা একটা ছোট্ট সুড়ঙ্গ তৈরি করলো। ঘরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ তৈরি করে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একটু একটু করে মাটি খুলে 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 সেই মাটি ব্যাগে করে নিয়ে মদিনার বাজারের, মদিনার হুদুদে, মদিনার বাইরে, মদিনার বর্ডারের বাইরে গিয়ে তারা ফেলে আসতো। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে তারা এই মেহনতটা করতে লাগলো। তাদের উদ্দেশ্য হলো একটা, রাসূলের জিসম মোবারককে তুলে নিয়েছে সেই জায়গাকে খালি করে দেওয়া, তারপরে পৃথিবীর মুসলমানদের কাছে চ্যালেঞ্জ করা, তোমাদের নবী হলেন জিন্দা, কবরের ভিতর জিন্দা জীবিত আছেন, তোমরা বলো নবীর জিসমটা পচে না, গলে না, সরে না, দেখাও তো দেখি। চ্যালেঞ্জ করছি, তোমার নবীর কবরটা খুলে নবীকে একবার বের করে দেখা। এই হলো তাদের উদ্দেশ্য। নবী তো দূরের কথা, নবীর যারা প্রকৃত গোলাম তাদেরও জিসম মোবারক পচবে না, গলবে না, সরবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি চান কবরে আপনার জিসমটা অক্ষত থাকবে, মরে মুর্দা নাই, মরে জিন্দা থাকবে, তাহলে আপনি রাসূলের আশিক হয়ে যান, নবীর সুন্নতগুলো মানুন। জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता। जोरे হবে না। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे जोरे হবে না, अरे जोरे হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে নবীর একজন গোলামের শরীর জিন্দা থাকবে, মরে মুর্দা নাই, মরে জিন্দা। যারা আল্লাহর মাহবুব বান্দা হবে, চার শ্রেণীর মানুষের কথা কোরআনে এসেছে, তারা হলো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা মরে মুর্দা না, মরে জিন্দা থাকবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হলো আল্লাহর উত্তম বন্ধু। নবীরা, শহীদরা, ভাই আমার সালিহিনরা, ইবাদতকারীরা, আর সিদ্দিক মানে সত্যবাদী আল্লাহর মাহবুব বান্দারা। এই চার দলের মধ্যে দুই দল আমরা এক দল হতে পারবো না, বাকি তিন দলের ভিতরে একটা দল হতে পারবো। হে তরুণ যুবকেরা, তাহলে কবরে জিন্দা জীবিত থাকবো, আল্লাহর ইবাদত করে, রাসূলের সুন্নাত মেনে, বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। পারবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মরে মাটির সঙ্গে পচে যেতে চান না মরে জিন্দা থাকতে চান? ভাই আমার, 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে কি হবে? মানুষের শরীর পেট থেকে পোকাগুলো পায়ুদার দিয়ে বেরোতে থাকবে, কারণ তারা আর অক্সিজেন ছাড়া পেটের ভিতরে থাকতে পারবে না। তারা পায়ুদার দিয়ে বেরোতে থাকবে পোকাগুলো 24 ঘন্টার মধ্যে কবরে দেওয়ার। এই বেরোতে বেরোতে দেখা গেল পোকায় ভর্তি, পুরো আশপাশের পোকায় পোকা তৈরি করবে, কবরটা স্তূপ হয়ে যাবে। ভাইরা আমার, 3 দিন পরে সবচেয়ে প্রথম নখগুলো খুলে যাবে, ঝরে যাবে, আলগা হয়ে যাবে, নখ অটোমেটিক আলগা হয়ে যাবে। 6 দিনের মাথায় হে তরুণ যুবকেরা, চুলগুলো সব আস্তে আস্তে খুলতে থাকবে। 9 দিন পরে পেটটা ফুলে যাবে বাবা, অনেকটা ফুলে যাবে। 17 দিনের মাথায় পেটটা দুম করে বাস্ট হয়ে যাবে, ফেটে যাবে। সারা শরীরের গোস্ত পোস্তগুলো পোকায় আর পোকায় গিজগিজ করতে থাকবে কবরের ভিতর। হে তরুণ যুবকেরা, মাত্র 60 ডেজ, 60 দিনের মধ্যে পোকায় গোস্তগুলো খেয়ে প্রায় ফাঁকা করে দেবে। 90 দিনের মধ্যে গোস্ত ভাই আমার সব খাওয়া শেষ, হাড় হাড্ডি জয়েন্ট গুলো খুলতে শুরু করবে।
এক বছরের মধ্যে হাড়হাড্ডির কিছু অংশ ছাড়া কবরের ভিতর আর কিছু থাকবে না। যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা কিয়ামত পর্যন্ত কবরে ঘুমিয়ে থাকবেন। আপনার জিসম মোবারকটা কবরে থাকবে। আপনার জিসম পোকা খাওয়া তো দূরের কথা, মাটিতেও ময়লা হবে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। ভালো করে তাকিয়ে দেখুন, শুনুন। সেই নবীকে জিসম মোবারক থেকে বের করার জন্য দুইজন ইহুদ মদিনা শরীফে গিয়ে ঘর ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে একটু একটু করে নামাজ পাটির তলায় সুরঙ্গ তৈরি করেছে। নামাজ পাটির তলায় একটু একটু করে রাতের অন্ধকারে আস্তে আস্তে করে খোঁড়ে আর ব্যাগে করে ঢুকিয়ে রাখে। সময় পেলে বাইরে গিয়ে মদিনার বর্ডারে গিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে। দীর্ঘদিন ধরে এইভাবে চলতে চলতে আর মাত্র কিছুটা বাকি রাসূলের রওজায় যেতে। রাসূলের রওজায় যেতে আর কিছুটা বাকি আছে। বাপেরা আমার, বাগদাদের একজন বিখ্যাত সুলতান নুরউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছে। হে তরুণ যুবকেরা, বাগদাদের জমিনে একজন সুলতান, ন্যায়পরায়ণ রাসূলের আশিক, আল্লাহর মাহবুব বান্দা একজন সুলতান নুরউদ্দিন জঙ্গি স্বপ্ন দেখছেন। একজন নুরানি চেহারার মানুষ, তিনি বলছেন, বাবা নুরউদ্দিন, আমাকে কি চিনতে পারো না? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। বাবা নুরউদ্দিন, আমার রওজাতে দুজন ইহুদি আমার জিসম মোবারককে তোলার জন্য এসেছে। এই দেখো তাদের ছবিটা তোমাকে দেখাচ্ছি। এই দেখো ছবি। তাড়াতাড়ি ব্যবস্থা নাও, তাড়াতাড়ি তাদেরকে ধরে নিয়ে এসে মানুষের কাছে প্রকাশ করে দাও, তাদেরকে তাদের শাস্তির ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই ছবিটা দেখানোর পরে আবার সেই জিসম মোবারকটা কোথায় গায়েব হয়ে গেল। বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে পড়লেন, বাদশা নুরউদ্দিন বড় ব্যস্ত হয়ে পড়লেন। সেই রাত্রিতে উঠে পড়লেন, সালাত আদায় করলেন, ফজর পর্যন্ত ইবাদতে কাটিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে চিন্তা করলেন, কিভাবে আমি এই সমস্যার সমাধান করব, কিভাবে আমি এটা মোকাবেলা করব। আবার চিন্তিত হয়ে পড়লেন। দ্বিতীয় রাত আবার এসে উপস্থিত হলো, আবার একই স্বপ্ন দেখলেন। আবার এই স্বপ্ন দেখার পরে বাদশা নুরউদ্দিন আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, নফল নামাজ, নফল জিকির আজকারে মশগুল হয়ে গেলেন। ফজর পর্যন্ত ইবাদত করে সারা দিন ব্যাপী ব্যস্ত থাকলেন। কেমন ভাবে এই সমস্যার আমি মোকাবেলা করব, তাদেরকে কেমন ভাবে খুঁজে বের করাবো, কেমন ভাবে তাদেরকে আমি খুঁজে বের করব, শাস্তি দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, তৃতীয় রাত্রিতে আল্লাহর নবীর জিসম মোবারককে আবার দেখতে পেলেন। এই বাদশা নুরউদ্দিন, তুমি কি এখনো ব্যবস্থা নিচ্ছ না? আমার জিসম মোবারক এসে তুলে নেওয়ার জন্য কাছাকাছি পৌঁছে গেছে। তাড়াতাড়ি করো, দ্রুত করো, দেরি করো না, তাদের ধরে বের করো। এই দেখো আমি দুটো ছবি দেখাচ্ছি। এই ছবি দুটো হলো তাদের চেহারা। এই ছবি দুটো তোমার হৃদয়ে এঁকে নাও, ভালো করে বুঝে নাও। এই ছবি দুটো হলো সেই জালেম ইহুদ দুজনের ছবি। বাবা, হে তরুণ যুবকেরা, এই খবরটা জানার পরে হযরতে বাদশা নুরউদ্দিন ঘুম থেকে উঠে বললেন, আবার ওযু করলেন, গোসল করলেন, ওযু করলেন, আবার সালাত আদায় করলেন। ফজর হয়ে গেল। সকালবেলা মন্ত্রীকে ডাকলেন, উজিরদের ডাকলেন। ভাই আমার নিজের সহচরদের ডেকে বললেন, তাড়াতাড়ি সৈন্য ঠিক করো, তাড়াতাড়ি আমার সৈন্য সামন্ত রেডি করো, আমি মদিনা শরীফে যাব।